ধান কেনাবেচা নিয়ে ঝাড়গ্রামের প্রায় প্রতিটি কিষাণ মান্ডিতেই অশান্তি, প্রতিটা কিষাণ মান্ডিতেই কৃষকদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ। তার কারণ কোথাও কোথাও তারা মনে করছেন যে যে পরিমাণ ধান তারা দিচ্ছেন ওজনে তা কম করে দেওয়া হচ্ছে, কোথাও তারা অভিযোগ করছেন যে রসিদ ঠিক মতো পাচ্ছেন না। ঝাড়গ্রাম থেকে আমার প্রতিনিধি রাজু রয়েছেন আমার সঙ্গে। রাজু, কি কি অভিযোগ উঠছে? দেখো, প্রথমে বলবো যে ধান যে বিক্রি হচ্ছে সরকারি ন্যায্য মূল্যের ধান, সেই ধান কেনা বেচাতেই গন্ডগোল এবং গরমিল। রাইস মিল কর্তৃপক্ষ সেখানে ধানের যে রসিদ, সেই রসিদ তারা নিজেরা কাটছে, যেখানে আধিকারিকের থাকার কথা সেই জায়গায় সেই রসিদ কাটা হচ্ছে এবং সেখানে গরমিল করা হচ্ছে। প্রতি যে ধান নিয়ে আসা হচ্ছে কুইন্টাল প্রতি 8 কিলো করে বাদ দেওয়া হচ্ছে। যেখানে রয়েছে নিয়ম রয়েছে, ময়েশ্চার থাকলে 20-র উপরে ময়েশ্চার থাকলে সেক্ষেত্রে ধান বাদ দেওয়া হবে। সেই জায়গায় ময়েশ্চার যদি 13-14 থাকছে তাতেও ধান 8 কিলো করে বাদ দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন চাষিরা। তার পাশাপাশি যেটা অভিযোগ রয়েছে, যেখানে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার থেকে বলা হয়েছে যে আধিকারিকদেরকে থাকতে হবে এবং আধিকারিকরা পুরো দেখভাল করে সেই ধান কেনা বেচা হবে। সেই জায়গায় আধিকারিকদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এই ধান কেন বাদ দেওয়া হচ্ছে, তারা কোনো সদুত্তর দিতে পারছেন না। তারা ক্যামেরা দেখলে পালিয়ে যাচ্ছেন, রীতিমতো বলছেন এই বিষয়ে আমাদের উচ্চপদস্থ আধিকারিক জানেন। কিন্তু উচ্চপদস্থ আধিকারিক তো সমস্ত জায়গায় গিয়ে ভিজিট করা সম্ভব নয়। সেক্ষেত্রে এখানকার যে সমস্ত আধিকারিক রয়েছেন এই দেখভালের জন্য কিষাণ মান্ডিতে, মূলত তাদেরই দায়িত্ব থাকে এই ধান কেনা বেচাতে। যেখানে বারবার রাজ্য সরকার বলছে, সেই জায়গায় সেই রাজ্য সরকারের নির্দেশকে তোয়াক্কা করেই ধান কেনা বেচা চলছে এবং মূলত রাইস মিলের যে আধিকারিক, যে সমস্ত রাইস মিল রয়েছে সেই সমস্ত রাইস মিল এখানে পোলেমিক করছে। তাদের ইচ্ছা মতো করে ধান বাদ দিচ্ছেন তারা চাষিদের এবং সেই ধানের টাকাটাও সরকারের কাছ থেকে নিচ্ছেন। ধন্যবাদ। এবার সেই ক্ষোভের ছবি দেখুন একবার। সরকার সতেরোর মধ্যে যা হোক কমে হয়েছে, 15 হয়েছে, না না, 17-র মধ্যে 17 পর্যন্ত 8 কিলো বাদ দো স্যার নাই, লেখা তো কোথাও নাই বাদ বলে, লেখা কোথাও নেই। তাহলে বাদ দিচ্ছেন কেন? ওই 68 কেজি চাল হচ্ছে না বলে। সেটা 68 কেজি চাল হচ্ছে না, সেটা তো চাষি বুঝবেন নি। ওইটাই তো, সেটা তো বুঝাতে হবে না। বুঝাতে হবে তো, কোথাও লেখা আছে কি যে বুঝাবে তুমি? সরকার কি লিখে পাঠিয়েছে যে 8 কিলো বাদ দিতে হবে? হ্যাঁ, সরকারকে লিখেছে ময়েশ্চার থাকলে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু ভালো ধানেও 8 কুইন্টাল, যে কোনো ধানের ক্ষেত্রেই 8 কুইন্টাল বাদ দেওয়া হচ্ছে। কেন দেওয়া হবে? অভিযোগ করছেন তারা ধান বিক্রি করতে এসেছেন, অকারণে বাদ দেওয়া হচ্ছে। আধিকারিকরা রসিদ দিচ্ছেন না কেন? শুনুন তাদের অভিযোগ। ধান বিক্রি করতে এসেছে? হ্যাঁ, ধান বিক্রি করতে কতটা বাদ দেওয়া হচ্ছে কুইন্টাল? এইখানে তো কুইন্টাল 8 কিলো করে বাদ দেওয়া হচ্ছে। 8 কেজি, এই যে 8 কেজি বাদ দিচ্ছে, আপনাদের কোনো রসিদ দিচ্ছে? কোনো রসিদ নাই তো, লিখিত কোনো জানাচ্ছে না কোনো জানাচ্ছে না তো। আমরা যে চাইছি যে একদম একটা হেস্তনেস্ত হোক যে, এবং মিনিমাম বাদ দেয়, যেমন মিনিমাম বাদ। ঠিক আছে, ওরা বলছে 1 কুইন্টাল চাল ধানে মোটামুটি 62 কিলো চাল দিতে হয়। তাহলে আপনার যে ধানে যে তুষ, তা থেকে তেল হচ্ছে, ওটাকে গরু ছাগল খেয়ে জানেন, মেশিন খেয়ে নিচ্ছে? বলুন আগে। বালি পুরসভার যে রাস্তাটা ধরে নিন, আপনি যাচ্ছেন বেলুড়ের দিকে, সেই রাস্তার ছবিটা একবার দেখুন। এই হচ্ছে আপনার রাস্তা, যেখান দিয়ে আপনি যাবেন। রাস্তার দুপাশের অবস্থা দেখুন, ওই দেখুন, এখানে পুরো ভর্তি দুর্গন্ধে টেকা দায়, রাস্তায় হাঁটবেন কি? কিন্তু এ পরিস্থিতি তো হওয়ার কথা নয়। কেন? এই রাস্তার পাশ দিয়েই দেখুন স্কুলে যেতে হচ্ছে, নিয়মিত কাজে যেতে হচ্ছে, উপায় নেই। নাগরিক পরিষেবা, পুর পরিষেবা বলে কিছুই কি পাবেন না বালির মানুষ? কেন এই অবস্থা? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। দেবাশিস, কেন এই অবস্থা, তার কিন্তু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত গত 5 বছর ধরে মানুষ পায়নি। তার কারণ 5 বছর আগেই যখন হাওড়া পুরসভার বোর্ড মেয়াদ শেষ হয়ে যায়, তারপর থেকেই প্রশাসক বসানো হয়। বালি পুরসভাকে আলাদা করে দেওয়া হয়েছিল হাওড়া পুরসভার থেকে, তবে অবশ্যই সেটা সরকারি মতো নয়, প্রশাসনিক ভাবে আলাদা করে দেওয়া হয়েছে, সেখানে প্রশাসক বসানো হয়েছে। কিন্তু তারপরেও এই প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ যে কোনো রকম ভাবে প্রত্যেক দিন যে আবর্জনা পরিষ্কার, রাস্তা থেকে আবর্জনা, ভ্যাট থেকে আবর্জনা তুলে টেন্সিং গ্রাউন্ডে ফেলা হবে, এই কোনো কাজই কিন্তু সেখানে হয় না। দিনের পর দিন সেখানেই পড়ে থাকে, কখনো 4 দিন 5 দিন, আবার কখনো কখনো 1 মাসে 1 দিন এই আবর্জনা তোলা হয়। এলাকার মানুষের বক্তব্য শুনবো। দেবাশিস, সঙ্গে থাকো। এলাকার মানুষের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছেন রাস্তায় জল উপচে পড়ছে, নিকাশি নালা অবস্থা খারাপ, রাস্তার পাশে আবর্জনা পড়ে রয়েছে, কানে তোলার তো কেউ নেই।
4 দিন 5 দিন পড়ে থাকে ভ্যাট। তো বিভৎস গন্ধ নোংরা তো ছড়িয়ে যাচ্ছে। কে অনেকবার লোক হলো, অনেকবার দেখলো, অনেকবার চলে গেল, কজন চলে যায়। হ্যাঁ ওই কজন পড়ে গেল বাইক নিয়ে। बहुत प्रॉब्लम होता है, यू नो लाइक द नॉर्मल पीपल हु गो, मतलब जो गुजरते हैं उनको कफिंग एंड अदर डिजीज काइंड ऑफ हो ही जाते हैं। नॉर्मल पीपल ब्रीथ भी नहीं कर पाते, नॉट इवन आई कैन। ऑब्वियसली क्लीन हो चाहिए, सिर्फ ये एरिया नहीं, बहुत सारे एरिया है लाइक बाली के बिल्कुल में जाते टाइम भी बहुत सारे एरिया जो बहुत ऐसे कचरे से भरे है, वो साफ हो, वही बस एक मोटिव है। এটা একটা পুরো একটা ভাগাড় হয়ে গেছে, আর যখন বর্ষাকালে তো আমরা মানে যেতেই পারি না, পুরো ড্রেনের জল গুয়ের জল সব এখান দিয়ে যাওয়া আসা করে, ওর মধ্যেই পারি আমাদের কাজে যেতে। কাউন্সিলর বলতে আমরা কোথায় ফেলবো, এখানে কোনো জায়গায় ফেলার জায়গা নেই বলে এখানে ফেলছে, তা আমরা এইসব গুমুত পাড়িয়ে কাজে যাচ্ছি, ঘরে যাচ্ছি, এগুলি তো ঠিক। হ্যাঁ, শরীর খারাপ হচ্ছে। দেবাশিস, প্রশাসকের সঙ্গে যখন আমরা যোগাযোগ করলাম তিনি কি সাফাই দিচ্ছেন? দেখো, প্রশাসক তার দাবি হচ্ছে যে টেন্টিং গ্রাউন্ড রয়েছে চাঁদমারি এলাকায় বালিতে, সেই চাঁদমারি এলাকার ড্রেনের কাজ হচ্ছে, সেই কারণে সেখানে আবর্জনা ফেলতে যাওয়া যাচ্ছে না, বলে কয়েকদিনের মধ্যে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এটা তো শুধুমাত্র কয়েকদিনের ব্যাপার, কিন্তু তা তো নয়, এটা তো দীর্ঘ দিনের সমস্যা, দীর্ঘ বছরের সমস্যা। সেখানে বিধায়ক রয়েছেন, হয়তো কাউন্সিলররা নেই, বিধায়ক রয়েছেন। বিধায়ক বাবু তিনি মাঝে মধ্যেই বক্তৃতায় বলেন দোয়াত কালি আর মানে পেন কালি দিয়ে তৈরি বালি, বলে সেখান তো অতীত হয়ে গেছে, এখন তো শুধু আবর্জনা ছাড়া কিছু নেই। জিটি রোডের মতন গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে দিনের বেলাতে সেখানে এক হাঁটু জল, বৃষ্টি নেই, সেখানে সাধারণ মানুষ স্কুল ছাত্রছাত্রীরা যেতে গিয়ে আমাদের চোখের সামনে উল্টে পড়ে যাচ্ছে, জল বাঁচতে তারা কোন রকম রাস্তা পার হচ্ছে, উল্টে পড়ে গিয়ে আহত হচ্ছে। আর অথচ এখনো পর্যন্ত কোনো টনক নড়ছে না, কোনো হেলদোল নেই প্রশাসনের। ধন্যবাদ দেবাশিস। আমাদের বালি পৌরসভার যে গার্বেজ কালেকশন হয় সেই গার্বেজ চাঁদমারি ট্রেঞ্চিং গ্রাউন্ডে ওখানে ডিসপোজাল হয়। তা কদিন ধরে চাঁদমারি ট্রেঞ্চিং গ্রাউন্ডের সামনের যে ড্রেনটা আছে ওটা ব্লক থেকে সারানো হচ্ছে। ন্যাচারালি আমাদের যতগুলো গাড়ি ওই চাঁদমারি ট্রেঞ্চিং গ্রাউন্ডে যায় সেটা যেতে পারছে না। আশা করছি ওই ড্রেনটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবং সপ্তাহখানেকের মধ্যে এই যে সমস্যাটা এটা আমরা সমাধান করে ফেলতে পারবো।